হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে প্রথমেই জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই ভালো আছো। বাড়িতে শুরু হলো পুজো। বাড়িতে যেহেতু কেউ নেই বাজারঘাট করে দেওয়ার, তো নিজেকেই সবটা করতে হয়েছে। যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ভিডিওতে দেখানোর আমি কি করলাম, কিভাবে বাবাকে পুজো করলাম দেখানোর চেষ্টা করছি। প্রথমেই তোমরা দেখেছো আমি ঠাকুর ঘরটা একটু ভালো করে মুছে নিয়ে তারপরে সব প্রস্তুতিগুলো নিচ্ছি, বাবাকে সাজাচ্ছি। বাবাকে সাজাতে সাজাতে ভীষণ ভালো লাগছিল। আজকে চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর। বাবা যেহেতু জবা ফুল ভালোবাসে, ওই জন্য একটু জবা ফুলও দেওয়ার চেষ্টা করেছি। লাল জবাটা পাইনি জানেন তো, এই পিঙ্ক কালার যেটা পেয়েছি ওটাই বাবাকে দিয়েছি। আর একটু গাঁদা ফুল দিয়েছি, একটু বেলপাতা, একটু বাবার প্রিয় পইতে, যেটা না দিলে পূজাটা সম্পন্নই হবে না, পইতে সেটা দিয়েছি। সব কিছু দিয়ে বাবাকে মোটামুটি সাজানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। আমি 5 রকম ফল, 5 রকম মিষ্টির কথাটা দোকানে আমি বলেছিলাম, কিন্তু হয়তো ওনারা বুঝতে পারেনি, আমাকে 3 রকমই দিয়ে দিয়েছে। কী জানি না, বাড়ি এসে যখন দেখলাম মনটা একটু খুঁতখুত করলো। তারপরে ভাবলাম হয়তো বাবাই 3 রকমই হয়তো খেতে চেয়েছে। যাই হোক, বাবাকে দূর্বা নিবেদন করলাম, একটা একটা করে দূর্বা বাবার মন্ত্র বলে, নিজের কামনা বাসনা জানিয়ে সব কিছু বলে বাবাকে দূর্বাগুলো নিবেদন করলাম। বাবাকে মন দিয়ে পুজো করলাম, ভীষণ ভালো লাগলো। তারপরে বাবার জন্য পদ্ম ফুল এনেছিলাম, পদ্ম ফুলটাও আমি দিয়েছি। খুব ভালো লাগছিল, নিজে হাতে করে পুজো করেছি। শুধু মানে পুরোহিতটাই যা ছিল না, কিন্তু সব কিছুই করেছি। একটু ঘি বাবার প্রিয়, একটু ঘি বাবাকে দিয়েছিলাম, মোদক দিয়েছিলাম, মিষ্টি দিয়েছিলাম। ওই যে বললাম 5 রকমের জায়গায় 3 রকম দিয়েছে, 3 রকমই কিন্তু দেওয়া হয়েছে। আর 5 রকম ফুল ফল সবটা দিয়ে বাবাকে পুজো করেছি, ভীষণ ভালো লাগছিল। সবাই নিশ্চয়ই বাড়িতে তোমরাও পুজো করেছো। খুব ভালো লাগছে। আজকে ফোন খোলার সঙ্গে সঙ্গেই সকালবেলা থেকে বাবার ছবি, বাবার ভিডিও সব দেখছি, খুবই ভালো লাগছিল। এই গণেশ পুজোর মধ্যে দিয়েই কিন্তু মায়ের যে আসার যে একটা দারুণ একটা পরিবেশ, যে মা আসছে একটা ভাব, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। প্রত্যেকটা পুজোর আগেই বাবা গণেশের পুজো হয়, বাবা গণেশের পুজো হলো, এইবারে মা আসবে। খুবই ভালো লাগছে, চারিদিকের প্রকৃতি ভীষণ ভালো লাগছে। যখন বাবার ভিডিওগুলো করছিলাম, বাবার যে ভিডিও তোমরা দেখছো, যতটা মানে এখানে তোমাদের জানি না বা কতটা ভালো লাগছে, তার থেকে বেশি যখন আমি সামনাসামনি বাবাকে দেখছিলাম আরও বেশি ভালো লাগছিল। একটা মানে অন্য রকমের একটা শান্তি পেলাম পুজোটা করে। তারপরেই কিন্তু আমার রান্নাবান্নাগুলো ছিল। আজকে নিরামিষ রান্না হবে, যেহেতু আজকে বাবার পুজো, ওই জন্য কিন্তু আজকে নিরামিষ রান্না হবে। রান্নাতে আজকে আমার কি হবে আমি জানি না, তো যাই হবে তোমরা পরে জানতে পারবে। তো সবাই নিশ্চয়ই বাড়িতে পুজো করেছো। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। যদি কোনো ভিডিওতে কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই জানিও। আর আরেকটা কথা, অবশ্যই সবাই লাইক কমেন্ট করো। আমার বাড়িতে যেহেতু বাবা আছে, ওই জন্য বাবাকেও একটু পুজো করে নিয়েছিলাম। বাবাকে একটু স্নান করালাম, একটু দুধ জল দিয়ে একটু বাবাকে স্নান করালাম, ফুল বেলপাতা সবটা দিয়ে। ভীষণ ভালো লাগছিলো। বাবাকে স্নান করানোর পরে আরও বেশি ভালো লাগছিলো। নন্দীকেও একটু স্নান করিয়ে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমি আগেও বলেছি যে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভুল তো সবার হয়, আমারও হয়তো কিছু পুজোতে ভুল থাকতেও পারে।
অবশ্যই তোমরা সেটা আমাকে জানিও কেমন লাগছে ভিডিওগুলো, আমার পুজো, আমার সাজানো কেমন লাগলো। মোটামুটি যতটা চেষ্টা করেছি, ছোট্ট ঠাকুর ঘর আমার, তাতে আমার কিছু পছন্দের ঠাকুর রয়েছে, সবাইকে যতটা পেরেছি ততটা আমি পুজো করার চেষ্টা করি, ওই একা একা যতটা পারা যায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব, যতটা পারি আমি দেখানোর চেষ্টা করি। তো সবাইকে টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।